गाइस वेलकम बैक टू माई न्यू ब्लग। तो देखो सकाल सकाल रेडी হয়ে পড়েছি। তো শিলচর কাছারকান্দি মন্দিরে আমরা বলেছিলাম যে সোনা পাপা ভালো মতন আসলে ওখানেও একটা মানে পুজো দিয়ে আসবো, কেন অনেক জাগ্রত মা। তো এই জিনিসগুলো না খুব ভয় করে, তার মধ্যে সোনা পাপার জন্য তো গিয়ে ঝটপট পুজোটা দিয়ে চলে আসবো। তো ঠিক আছে, চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর সোনার পাপা উপাস, ভাই স্নানের আগে খেয়ে টেয়ে নিয়েছে, সোনাকেও খাবি টাবি নিয়েছি। তো এখন বের হবো। তো ঠিক আছে, চলো ইন্ট্রোটা ঝটপট দিয়ে দিলাম। এই যে এদিকে সামনে যা পার্ক এমনি হয় দেখবি। কখন জুতাগুলা ধুইয়া কামে দিব আগে যাও। টাটা বলে দাও, টাটা টাটা করে দাও। দাদা তিমুখে জল করো। সোনা বাবা পুরো খুশি, দেখো টাটা করে দাও পাপা, একবার টাটা করে দাও। কাজের মধ্যে আরো কাজ, এমনি গোছ গাছ করতে পাগল হয়ে যাচ্ছি, আর তার মধ্যে আর একটা মানে বড় কাজ। এটা কাজটা হয়ে গেল সব কাজে সুন্দর মতন হয়ে যাবে। এসে পড়েছি মন্দিরে, তো এখন পুজোটা দেব। আর সোনা পাপা না গরমে খুব অস্থির করছে, দেখো না সত্যি অনেক গরম পড়েছে। আর শিলচরটা এমনি অনেক গরম, মানে কোনোদিনও ঠান্ডা পড়েছে কিনা এটা বলতে পারবো না। মারাত্মক গরম। আজকে ওয়েদার মানে রৌদ্রটা ওরকম নেই, কিন্তু হিটটা খুব বেশি আর কি। তো ঠিক আছে, চলো এখন সাইডে দোকানগুলোর থেকে যা যা নেওয়ার আর কি। আমরা আগে এখানে যখন এসেছিলাম তখন ওর ইউটিউব অ্যাকাউন্ট ছিল না। হ্যাঁ হ্যাঁ, এবার তখন আমি ইউটিউব করতামই না, তো তখন একবার এসেছিলাম, তো এই নিয়ে সেকেন্ড টাইম। তো এইবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই দেখো আশেপাশে পুরো দোকান আছে, দোকান থেকে এখন যা যা লাগে আর কি, আগরবাতি, চূর্ণি একটা দেবো মাকে সোনা পাপার নামে। তো এগুলো সব কিনে তারপর ভিতরে যাব। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো, দেখতে পারো। তারা তুই ভিব্যাং ভয় ভয় রসিকার বয় যে ফলা আকার আকার উময় ক ভিব্যাং দেব উময় ক। এখন বর্তমানের জন্য মানে একটা প্রদীপ লেগেছিল, বড় পঞ্চপ্রদীপ, ওইটা আনতে যাচ্ছি। দাদা একটা পঞ্চপ্রদীপ দিয়ে দাও। পঞ্চপ্রদীপ দিয়ে দাও ভাই।
সো আমরা পঞ্চপ্রদীপ নিয়ে নিয়েছি। আই থিঙ্ক এটা শিব বাবার মন্দির, এটা কালী মার মন্দির, জাগ্রত কালী। তো চলো তুমি দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। সরি, ফার্স্ট টাইম ব্লগ ট্রাই করছি। তো এখানে জিজুর সাথে খেলা হচ্ছে। এই যে টা 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 টা। ও ভীষণ গরম এখানে। তো ওরা প্রদীপ জ্বালাচ্ছে। पापा पापा देखो 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 सुंदर दिसे ओटा दा আমার তো গাইস একটা কথা বলছি, মানে এই যে জোনটা ঘন্টি দেখছো তুমি, আমাদের সংস্কৃতে মানে বলা হয় কি ইট হ্যাজ এ হিলিং পাওয়ার। মানে এটা দেখো সোনা বাবাকে পুরো হাঁটতে শিখে গেছে না, পুরো হাঁটছে দেখো, মানে কেউ ওর আঙ্গুলও ধরবে না, একা একা হাঁটাহাঁটি করবে। ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না, ভয় আছে ওদিকে, ভয় আছে কিন্তু, ভয় আছে কিন্তু। চলো 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 আমরা ওদিকে যাবো, চলো 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 চলো। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো। শাঙ্কি এসে পড়েছে, শাঙ্কি এসে পূজাও দিয়ে দিয়েছে, এখন দেখালাম তোমাদেরকে। আর ওদিকে আমার ভাই তো ক্যামেরা অন করে করে মাথা খারাপ, ক্যামেরায় স্টোরেজ ফুল করে দিচ্ছে। প্রথমবার এসেছে না, ভালো লাগছে ভিউগুলো দেখতে। ও ভাই দেখ দেখ দেখ, ওই ওই ধরো না, চিপস লেখছে। আচ্ছা পাপা কিনে দেবে, পাপা কিনে দেবে, পাপা কিনে দেবে চিপস লয়। এ পাপা হ্যান্ড চেক করে দাও, হ্যান্ড চেক করে দাও। চিপস লাগে ওর। এই তো শুরু হইল। তো এখানে মানুষের জন্য গিট্টু বাঁধা হয়েছিল, ওটাই খুলেছি, 7-8 টাকা। তো ওই যে একটা মানসিক করেছিলাম, এখানে একটা এরকম পলিথিন দিয়ে বেঁধে, তো ওখান এটা খুলে নিয়েছি। মানসিকটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে করেছি। আর সোনা পাপা খুব ভালো পেয়েছে, মানে এসে অনেক বড় একটা কাজ।
তো পুজো দেওয়া শেষ, প্রসাদও নিয়ে নিয়েছি অল্প, ওখানে গিয়ে সবাইকে দিয়ে দেব। তো ওখানে ঝুড়িটা দোকানে দিয়ে স্যান্ডেলটা নিয়ে তো প্রসাদটা নিয়ে কিছু খেয়ে নেব, তারপর চলে যাব রুমে চলে যাব। আর প্লাস গিয়ে সোনার পাপার আবার কালাইন যেতে হবে, স্কুলের কিছু কাগজপত্রের কাজ আর কি। তো ঠিক আছে চলো, মারাত্মক গরম পড়েছে, মানে বল সীমার বাইরে আর কি। আমার স্যান্ডেলটা করে নি। এখন এসে পড়লাম একটু ভাত খেতে। আর সোনার দেখো ড্রেসও চেঞ্জ করে দিয়েছি, ওর মানে গাড়িতে পুরো বমি হয়ে গেছে, প্লাস কলাটা খেয়ে দিয়েছিল আর মেরিগোল্ড বিস্কুট খাওয়াতে না খাওয়াতেই জল খেয়ে নিয়েছে অনেকগুলো, তারপর পুরো বমি হয়ে গেছে। তো ড্রেসও চেঞ্জ করে দিলাম, মানে গাড়িতে ঢুকলে ওর অসুবিধাটা বেশি করে, যে বের হয়ে গেছে ওখান পুরো ঠিক আছে। সব তো নিয়ে এসেছি, ওর ড্রেস বলে ওয়াইফ চিরুনি, তো চুলটা একটু ভালো করে আঁচড়িয়ে দিয়েছি। তো ওই যে আমরা ওখানে বসলাম, ভাত খাবো আর ডাইরেক্ট রুমে চলে যাব। তো সকাল থেকে উপাস না, ও উপাস, ওরও ক্ষুধায় মানে পেটে চুহা দৌড়াচ্ছে। ও আমাকে জিজ্ঞেস করছে যে কালী পুজোর সময় আমি কেমনি উপাস করি, কিন্তু আমার তো অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ছেলে মানুষরা বেশি দেরি পারে না। তো খেয়ে নেব, সোনাকেও একটু ডাল দিয়ে ভাতটা খাইয়ে দেবো। কতটুকু খিদা পেয়েছে গো, মারাত্মক, মানে অন্যের কাল দিয়ে খেয়ে দেওয়ার মতো। শোনা বমি হয়ে গেছে রে সোনাটা, কিন্তু সত্যি পূজাটা খুব সুন্দর হয়েছে না, মানে হ্যাঁ নারকেলটা মানে একদম পুরো মানে এত পরিষ্কার না নারকেলটা, পুজো দিয়েও খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ডেকোরেশন করেছিল রেস্টুরেন্টটাতে, দেখো। ওই যে আমরা খেতে খেতে আমাদের সবার মেন কোর্সটা এসে পড়েছে। এদিকে আমি নিয়েছি ফিশ, ভাইও শান্তিও ফিশ, এদিকে উনি নিয়েছে মাটন। খাচ্ছি, আর সোনা পাপা তো খালি শুকনা ভাতে খাচ্ছে, ডাল দিয়েও খাচ্ছে না। তো আমরা দুজন খাচ্ছি আইসক্রিম, ওরা খাবে না কেউ, আমরা দুজন কুলফি নিয়েছি, ভাই নিয়ে দিয়েছে। তো চলো খাই। এখন চলে আসলাম বিগ বাজারে, একটু মানে সামনে তো রাখি, তার জন্য ভাইকে প্রথম মানে বিয়ের পরে সেকেন্ড টাইম পাবো রাখি বাঁধবার জন্য, তো আছে যখন সুযোগটা হাতছাড়া করা যাবে না। তো একটা টি শার্টে গিফট করব। দেখ না, দেখ দেখ কোনটা দেখ। আরেকটার কাণ্ড দেখো, হাঁটবেই, আর ওর জুতোটা গাড়িতে রেখে এসেছি, তার জন্য নিচে নামাচ্ছিলাম না। ওই দেখো 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 কাণ্ড দেখো। ভালো লাগছে, ভালো লাগছে। কার রাইড করবে, ওই দেখো, বাবারি বাবারি, ভয় ডর আছে ওর, দেখো কাণ্ড, এরা ভয় নাই। দেখো গাইস, খুব ইচ্ছা ছিল এরাম। আমিও তো এটাই ভাবতেছি, একদম ভয় পায় না এগুলো, খুব মজা পায়। পাপা মজা লাগছে, লম্বাতে, হ্যাঁ লম্বাতে করো, এরকম কাণ্ড। গাইস আমার সোনা বাবা পুরো বড় হয়ে গেছে, একা একা গাড়ি চলছে ও। টাটা করে দাও, খুব ইচ্ছা ছিল এটাতে চড়ানোর, কিন্তু আমরা ভাবছিলাম ভয় পাবে, কিন্তু না, কোনো ভয়টাই কিছুই পাইনি। চলো আসো, হ্যাঁ
এই যে শোনা বাবা, এই যে এদিকে দেখো, এই যে রাম দেখো তো উঠবো। না না, এটা না, বেশি লম্বা হয়েছে, এটা গোল টাইপের মধ্যে লম্বা। হে গাইস, এসে আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন আমার রাস্তাতে বমির প্রবলেমটা হয়ে গেছিলো আর শরীর এত বেশি উইক লাগছিল, কেন কন্টিনিউ কাজের উপরে কাজ করে যাচ্ছি, তার উপর দিয়ে শিলচরে গিয়ে মানসিক একটা দিয়ে আসা অনেক বড় টাস্ক হয়ে যায়, কিন্তু সব কিছুর মধ্যেও মানসিকটা ভালোই সম্পূর্ণ হয়ে গেছে। এটাই ঠাকুরের কাছে প্রে করি, কোনো বাধা বিঘ্ন হয়নি, সব কিছু ঠিক হয়ে গেছে। তো আসা মোটামুটি 5:30টার দিকে ঘরে এসেছি, এসে ঘরটোর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে সন্ধ্যা দিয়েছি। আর সোনার পাপা গেছিলো কালাইন, তোমাদেরকে বলেছিলাম ও কালাইন থেকে আসলো প্রায় 8টার সময়। সন্ধ্যার পর এমন অঝরে বৃষ্টি দিয়েছে, মানে কি বলবো, মোবাইলও চার্জ ছিল না আর শরীরটা এত টায়ার্ড লাগছিল না, মানে এখন একটু রেস্টের দরকার, কিন্তু ওই রেস্টটুকুটা করার সময় পাচ্ছি না। এখন বাজে 9:30। তো ওই যে আমি রান্নাঘরে দেখো চলে এসেছি, এখন রান্না করছি, কারণ দুপুরে তো কিছুই রান্না ছিল না, ভাত করবো, সোনাকে খাওয়ালাম। তো ওইদিকে গুড্ডি, পল্লবী, শাঙ্কি, মাম, আমার ভাই আর সোনার পাপা মিলে ওদিকে অল্প গোছগাছ করছে, আমি এদিকে রান্না করছি, আবার ওদিকে টুকটাক কি লাগছে ওগুলো দিচ্ছি। মানে গাইস এত মারাত্মক মানে টায়ার্ড লাগছে না, কি বলবো, মানে মনে হচ্ছে কি একটু শুতে পারলে যদি আরাম পেতাম, কিন্তু কবে যে শুতে পারবো এরকম ভালো করে জানি না। গিয়ে একটু ওদিকে ওরা কি কি গোছগাছ করছে, কতটুক এগুলো, তো চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই। তো এই দেখো সবাই গোছগাছ করতে এসে পড়েছে। শাঙ্কি ছিল না, শাঙ্কি আজকে জয়েন করলো, আর গুড্ডি এসেছিল, কিন্তু গুড্ডি সকালবেলা শিলচর যাওয়ার আছে, তার জন্য চলে গেছে। আর এই যে মানে গল্প হচ্ছে, গোছগাছও হচ্ছে, মানে গল্পটা বেশি হইতেছে মনে হয় না, কিছু না, কি ভালিবা। আর আমাদের সবচেয়ে বড় মানুষটাকে দেখো, সবচেয়ে বড় মানুষ বাদেও আজকে বহুত কিছু করতে লাগবে। হ্যাঁ তো আমি কি কইছি, আমি সবচেয়ে বড় মানুষটা দেখতে কইছি, আর কি কইছি। কি করছো তুমি? আর এদিকে দেখো ওয়ালের অবস্থা সব খোলা হয়ে গেছে, তো এই ক্যালেন্ডারগুলো তো নেবো না, এগুলো ক্যালেন্ডার খুলতে মানা করলাম, হইব থাকো, ওই হাটগুলো সোনা পাপা উঠাইবো। দেখো কত খালি খালি লাগছে, সোনা পাপা এগুলো উঠাবে? ইসরাম, গোটা ঘরের অবস্থা নেই, আর সেলফ পুরো খালি হয়ে গেছে। দেখো এখানে কিছু মানে ফালানোর আছে আর কিছু ভালো আছে, এগুলো বেছে ঠিকঠাক করতে হবে। আর এই যে এদিকে মোটামুটি এতটুকু হয়েছে, মানে 5% হয়েছে, আরো অনেক 95% বাকি আছে। এদিকে দেখো যত বাসনপত্র ছিল এগুলো প্যাক করা হচ্ছে, কাঁচের জিনিসগুলো কাগজ দিয়ে র্যাপ করে তারপর কার্টুনে ভরা হচ্ছে। সত্যি গাইস 3 দিনে এতগুলো লাগেজ প্যাকিং করা পুরো আনএক্সপেক্টেড। তোমরা সবাই ওয়েট করো, এক এক করে সব ব্লগ আসবে। নেক্সট ব্লগটা হলো রাখির ব্লগ। তো চলো বাই।